শুভ সকাল আমার প্রিয় সব বন্ধুদের। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। আর দেখো, তোমরা তো জানো রিমিকে নিয়ে আমি ভেলোরে চলে এসেছি। আর জানি না আজকে কি হবে, ডাক্তারের কাছে আজকে আমরা যাচ্ছি। আর সকালবেলায় তো আসলাম, আগের ভিডিওতে দেখলে। আর এখন বাজে 9:30 বাজে। আমরা এখন যাব হসপিটালের দিকে, কেননা আমার সহ্য হচ্ছে না কখন হসপিটালে যাবো, কখন ওদের সাথে কথা বলবো। আর দেখো, রেডি হয়ে আমরা হসপিটালের দিকে যাচ্ছি। খুবই টেনশানে আছি, চিন্তায় আছি। আগে জমা করে গেছি, আজকে আবার 9 লাখ টাকা জমা করব। তারপরেও দেখি ওরা কি বলে। সত্যি এই অপারেশনটা, এই বিএমটিটা সত্যি অনেক বড় খতরনাক। ও আরেকবার জন্ম পাবে। আর এটা সত্যি অনেকটা টাকা খরচা, এটা মিথ্যে না। আর কেউ যতটা বলে ততটাও না। এটা 35 লাখ টাকার মধ্যে আমি তো অনেকটাই অর্ধেকটা জমা করে ফেলেছি। এখন আমার একমাত্র ভরসা হচ্ছে রতন টাটা। ওনারা বলেছিল যে অর্ধেক টাকা জমা করলে তারপরে টাটা টার্সে অ্যাপ্লাই করব। যদি রতন টাটা দেয় তাহলেই আমার চিন্তার থেকে মুক্তি পাবো। যাই হোক, আমি তো পয়লা বৈশাখের দিন বাড়ি গেলাম, তোমরা দেখলে। আমি টাকাটা জোগাড় করতে পারিনি, বাড়িতে গিয়ে অনেক কান্নাকাটি করেছিলাম। মাঝখানে 2 দিন পয়লা বৈশাখের মধ্যে আমার ভিডিও ছাড়া হয়নি। আমি বাড়িতে গিয়ে খুবই কান্নাকাটি করেছি। যেইভাবেই হোক মা বাবা দাদার সাথে যুক্তি করে কেউ 1000, কেউ 2000, 5000 করে দিয়েছে। ওইভাবে তো আর বলো লাখ টাকা হয় না, হয়তো 1000 কিছু হয়। 15-20 হাজার টাকা মতো করেছিলাম। যাই হোক, ওরাও আমিও লোন নিলাম আবার বাড়ি গিয়ে। আমি এতগুলো টাকা এনেছি, যতই আনি তবু মা বাবাও জমি বন্ধক দিয়ে যায়, 9 লাখ টাকা জমা করবো। অনেকটা টাকা বাকি আছে, এখন এতগুলো হবে জানি না। টাকা দিয়ে দিচ্ছি, আমার যে সব ভিটে বাড়ি সোনা দানা বেঁচে দিয়েছি, তার জন্য কোনো কষ্ট না। আমার নিয়ে যেতে ভালো আসছে না, 12টা বছর ধরে কষ্ট পাচ্ছে জমা করার পরে এর জন্য। ওরা টাটা আর দেখো, রতন টাটাতে এখানে জানো তো, পুরনো সিএমসি থেকে যে আমরা নতুন সিএমসি তে যাচ্ছি, আমাদের কোনো পয়সা লাগে না। আগে বসেই যায়, তাহলে এত লোক বাংলাদেশ বলো, আমাদের কলকাতার লোক বলো, চারিপাশের লোক আসে। না হলে বলো এত বাসগুলো, বাসের ড্রাইভারগুলো তো কাজ পেয়েছে, না হলে 100টা বাস করেছে। যাচ্ছে একবার ওই জি আসছে, একবার নিয়ে আসছে। যতটা হাজার আর পুরনো সিএমসিতে আমি যখন আগে ওর যে হিমাটোলজি চিকিৎসা করেছে, ওটা তো ক্যান্সার ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি ওটা ক্যান্সারের মধ্যেই পড়ে। জায়গা দিয়ে পারতো না, এর জন্যই এই হসপিটালটা করেছে। এখানে শুধু যে না হিমাটোলজি তাও না, ক্যান্সার ডিপার্টমেন্ট না, আরো কিছু কিছু ডিপার্টমেন্ট এখানে আছে। এত সুন্দর রিমির এখানেই বিএমটি হবে। নিজের একটা টাকাও ভাড়া লাগবে না, ওদের বাসেই নিয়ে যাবে তোমাকে। বলছে যে হচ্ছে সিএমসি নতুন হসপিটালটা এখানেই হবে। আর এখানেই সবকিছু হচ্ছে। দিক থেকে ঘুরিয়ে অনেকেই বলছো যে দিদি আমাকে কমেন্ট করছো, মেসেঞ্জার এসএমএস করছো, দিদি কি করে কি করছো না করছো। আমি আমাকে আর বোন, তোমরা 2 মাস টাইম দাও, কারণ আমার মেয়ে তো 13টা বছর ধরে কষ্ট করছে। আমি মেয়ের চিকিৎসা হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের কথা দিচ্ছি। আমি তোমাদেরকে পুরো এই বিএমটির জন্য কিভাবে আমি কি করেছি, কিভাবে কি ডোনার অ্যাপ্লাই করেছি, কিভাবে কতটা করেছি, তোমাদেরকে আমি পুরোটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আমি তোমাদের পাশে থাকবো, আমি কথা দিচ্ছি। তোমরা এখন আশীর্বাদ করে দেখো। আমি তো কোনো জায়গা থেকে কোনো রকম হেল্প পাইনি, যেটুকু করেছি শুধু নিজেই করে, নিজে এই লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে, যে যেন না আমাকে বের করে দিচ্ছে, আমাকে কে কে চিকিৎসা কোথায় কোথায় সাহায্যের জন্য গেছি, কে কে আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। কিন্তু আগে মেয়েকে ঠাকুরের আশীর্বাদে সুস্থ করে নিই, তারপরে। আর দেখো, কথা বলতে বলতে আমরা হচ্ছে রানীপাটি চলে এসেছি, সিএমসি হসপিটাল রানীপাটি। এটা হচ্ছে নতুন হসপিটাল, জানো না। পুরোনো আর আমরা যাবো বাসে পারে না বলে এবার নেমে এবার ভিতরের দিকে যাবো। আর এতটাই লোক তোমরা দেখতেই পাচ্ছ, যে কলকাতা থেকে আসে এমন 100টা বাস, বাংলাদেশ থেকেও আসছে আর যাচ্ছে। বাংলাদেশ বাস নিয়ে আসছে, একবার চারি জায়গা থেকে। সবাই তো বাঁচার আশায় কত লোক, আমি যেমন বাঁচার আশায় বারবার আসছি। শুধু তো আমি না, দেখো নিচে এত লোক। আমরা নেমে গেছি, আমাদের বাস দিয়ে গেল, আবার বাস নিয়ে চলে যাবে। সবাই তো আমরা পুরনো সিএমসি তে রুম ভাড়া নিয়ে থাকি, সবাই যে যেখান থেকে আসি। ভিতরের দিকে সিএমসি তে রুম ভাড়া নিয়ে থাকি। আর দেখো, ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। আগেই আমরা যেখানে যে টাকা চেক করতে হয়, ওখানে টাকাটা চেক করলাম। বললো কি হ্যাঁ, টাকাটা চেক করার পরে আমরা নিলাম, আর টাকাটা জমা করে দিলাম। উপরে যাবো, জমা করার পরে 5 নম্বরে 10 নম্বর ঘরে আমরা বাড়িতে নিয়ে যাবো। বললো যে 1:30টার সময়, 1টার সময় বিল দেবো। আমরা বললাম ঠিক আছে, কি করা যাবে, এখন তো মাত্র 10টা বাজে, বসে থাকতে হবে, কিছু খাইনি, কি খাবো। রিমিও তো কিছু খাইনি, কেননা আমরা গিয়েই চলে এসেছি যে পরে খাবো। আগে তো ডাক্তারের কাছে যাই, কি হয় না হয়, আগে তো খাওয়া না। আর খেতে ভালো লাগছে না। 10 নম্বর এখানে দেখো আমাদেরকে কুপন দিয়ে দিল, মহালক্ষ্মী ম্যাডামের সাথে বললো যে তোমরা সেই 9টায় এসো, জমা কত টাকা যেতে যেতে 4টে বাজবে, কি খাবে হসপিটালের ওরাও বোঝে। আর কি বলবো, ঘন্টা এখন দিয়ে দিল, একটু আনন্দও লাগলো। দেখো, বাইরে এসে খেতে গেলে 3 জন মানুষ 80 টাকার নিচে সবজি ভাত 80 টাকা নেয়। 80 টাকা করে খেতে
গেলেও 240 টাকা নেবে। সেই 240 টাকা থাকলে তো মানে অনেকটাই ইয়ে হবে। ওরা যাই খেতে দিই, কি খেতে দেবে, আমি আগেও একবার খেয়েছি কিন্তু খাবারটা ভালোই দেয়। আজকে দেখি কি খাবার খেতে দেয়। আর দেখো বললো কি ঠিক আছে তোমরা তো অনেক আমরা তো সকালে এদিকে যাচ্ছি এসছো, খাবারের দিকে। আর তাহলে ওরাও ওরা হয়তো অনেকটা আমাদের দয়া থেকে করে, টাকা আর নেয়, ধরে আসি তো মানে ওদের সাথে CMC মানে থেকে এতটা অনেকেই মানে বলে বাড়ির একটু লোকের বেশি মতন টাকা নেয় ট্রিটমেন্টের জন্য, চিকিৎসা নেয়। আরো তো মানে দেখো এখানে মানে কত যেন লোক ওরা যে কাজ কেমন করে, মানে মানুষ তোমাদের না সিকিউরিটি দিয়ে বলো, দেখলে বাসের বোঝাতে ড্রাইভার দিয়ে বলো, পারলে আমি আমাদের যদি কলকাতায় যদি বুঝাতে এরকম পারতাম সুবিধা মনের থাকতো থেকে তাহলে তাহলে তো বুঝতে সেই পারতে। পরে ছেলেগুলো ওরা তো আমাদের কাজ রসিদ পেত। দিল, দেখলো এখানে যে কত না যে এরা তো হাজার হাজার বিকেল ছেলে মেয়ে কাজ করে, দেখো খাওয়ার এখানে মানে এত ভিড়। ওরা হচ্ছে এখান আমাদের থেকে কিন্তু দিয়ে দিল, শুধু যে ওরা আমাদের থেকে খাওয়ার জন্য টাকা নেয়, কুপন আমি দিল মানছি টাকা নেয় যে অনেক অনেক, খাবো, হ্যাঁ আর অনেকটা দেখো বেশি টাকা নেয় কুপনে ভালোই লাগলো বলো, তখন কিন্তু খিদের দেখো সময় এত যা যে লোকেরা দিয়েছে খেতে দেয়, আমার দেখো আগের এই দিনকে ভাত খাবারটা খাইনি, আমি যদি তখন খেতে আমার যেতাম মানে 100 টাকা নিতে, এই যে এত সবজি এই ভাতটা খাবারটা যদি এই কি সাম্বারগুলো 80 যে টাকা দিচ্ছ নিত বলো, তো আমি এরকম খাই করে না, আর আমাদের এই যে দুজনকে দুধের মতন দিল। দইটা অনেক এগুলো সময় আমি খাই না, তিনজন কোনোদিন মানে খাইও নি। রিমিকেও দেয় কিন্তু আমি আর যাই হোক না এটাই করলাম, গরম কারণ গরম নষ্ট যে করবো এই যে কেন খাবার, আমরা তো দিয়ে জানি খাবার তারপরে খেতে মটনের গেলে ডাল কেমন দিয়ে সিদ্ধ বেশ মানে এত ভালোই টেস্ট লেগেছিল লাগলো, খাবারটা, ঝাল জানো? ঝাল তো বেশ ভালোই লাগছিল। মানে এখানকার আর যেরকম ডালটা খায় দিয়েই আমি এগুলো ভাত কিন্তু তেল খেলাম। মশলা আর কম, ওটা হচ্ছে জানো তো পালংয়ের পাতা, এর জন্য কিন্তু এই মানে দেশের লোকের কিন্তু কম কালাইয়ের হয় না, ডাল আমরা দিয়ে যেহেতু তেল করেছিল মশলাটা খাবারটা। অতিরিক্ত খাই। বেশ গরম গরম ভালোই আর দেখো লেগেছে। ভাত দিল, তেলেও ডাল ভাত আর একটা খাইনি, টমেটো আর দিয়ে ঘরে এসেও সাম্বার রান্না করিনি, আর কেননা গাজর দিয়ে সাড়ে ছটার মানে সময় এসে একটু স্নান মটরের করে ডালটা শক্ত শক্ত হসপিটালে সিদ্ধ চলে ছিল, এসেছি। ওটা দিল। আর একটা দুদিন তোমার স্নান ছিল না ট্রেনের পাতা, মধ্যে, পালং পাতা না এর জন্যই সাজনা স্নান পাতা করে যেন চলে এসেছি। কালাইয়ের আর ডাল দিয়ে তোমার রান্না করেছিল করারও ওটা। টাইম পাইনি, যাক কিছু দিল, খাইও নি। ব্যাস আর খাবো যে মানে অত ভালোই লাগলো সকালবেলা গরম হোটেলে গরম। আনতে গেলে তো 10টা 11টা 12টার দিকে, আর আমি তো 8:30 9টার মধ্যে বেরিয়ে গেছি, কেননা আমি তো টেনশনে বাসি টাইপের। রিমি বাবা ওই দইগুলো খেতে নাকি ঠান্ডা, আমি বলি কি মানে না ঘোল আমি এসব টাইপের। খেতে পারি না। তুমি তো ও ওগুলো তো যেহেতু ব্যাঙ্গালোরে, কারণ কারণ ও তো বাইরে ব্যাঙ্গালোরে খাবার থাকে, ওর মানে খেতে পারে বলে এগুলো জানা খেলে নাকি আছে, শরীর সব ঠান্ডা রকম থাকে। খাবার যাই হোক খেতে আমি পারে, তো এমনি কিন্তু আমরা দই খেতে পারি না। যাক তারপরে ভাত ডালটা তো লস্যি বলো ঘোল বলো ফুটি বলো এগুলো আমি খেতেই পারি না, আমি জানি না কেন হাত দিতে গেলাম। আর কোনোদিন খেতেও পাই না, আর খাইও না কোনো দুই সময়। বাটি রিমির বাবা কি করে জানি খেয়ে নিল, ওগুলো আমি খেতে পারি না। আমার পেটটাও অনেকটা ভরে গেল, যাই হোক, বেশ ভালো লাগছিল, পেটটা ভরলো আর মনটাও ভালো লাগলো। খিদের সময় তখন খাবারটা কিন্তু আমার হসপিটাল থেকে ফ্রি দিয়েছে। প্লেটটা পরিষ্কার দেখো করে খেয়ে CMC ফেলেছি, থেকে যেমন আমাদের টাকা নাই নাই এরকম বলো, খিদেও ছিল জানো তো, ট্রেনে এখানে খাবারের এই জায়গাটা মানে ভাত এত পয়সার ভিড় জন্য হয়, লাইন আর দিয়ে ঘরে দাঁড়িয়ে এসেও আমরা খেতে হয়। কিচ্ছু খাবার কিনিনি। আর তাহলে ভাবলাম বলো ওখানে গিয়ে এরকম খাবো, কত মানুষ আমাদের প্রত্যেকদিন এখানে খাওয়া ফ্রিতে পায়, আর মানে এত আমি সুন্দর মাত্র খাবার। সামান্য একটা শার্ট মানে সাইড প্রথম দিন হয়তো এরকম দিল, পরে হয়তো আবার বিরিয়ানিও দেয় বলো, খাবার। মানে আর দেখো পুরো মানে ওয়ান ফ্লোর কেমন, বিল্ডিংটা মানে ফ্লোর কেমন 3 ফ্লোর তো একটুখানি দেখালাম। আর এদিকে দেখো আমরা ওখানে শেয়ার করিনি, অ্যাকাউন্টের কিন্তু মাত্র থেকে সামান্য আমি আমরা জাস্ট 9 লাখ টাকা জমা করলাম, বড় সেই স্লিপটা তারপর নিয়ে নিলাম। চারিপাশে যে কেমন 10 নম্বর ঘরে চিকিৎসা চিকিৎসা চললো, চললো না দেখলে বুঝতে পারবে টাটা না। টার্সে অ্যাপ্লাই আর ওখান করবে, থেকে যাই হোক টিকিট অ্যাপ্লাই কাউন্টার থেকে করলো যখন কাগজপত্র, মানে টিকিট আর কাউন্টার ওখানে বলতে আমি ক্যামেরা করিনি, ওরা আমাকে আমাকে ভালোবাসে, ভালোবাসে, যদি আমি ক্যামেরা কাছে গেলাম কিছু বলে কিছু মানে ডকুমেন্টস দিয়ে দিল, সেটা তোমাদের সাথে শেয়ার করানি করবো। এবার এইদিকে বাড়িটা আমার চলে একটা আসবো। কম্পিউটারের দোকানের নাম বলে দিল, যেখানে উঠে গিয়ে বললাম কিছু তোমরা চিঠি তো করতে হবে, হসপিটালটা দেখতেই পাচ্ছ, টাটার নামটাও অ্যাপ্লাই দেখতে করার পাচ্ছ। জন্য। যাই হোক, আর এখন হসপিটালটা বলছে পুরোই যে দেখতে পাচ্ছ। টাটার থেকে আমি সামনে টাকা যতটা ছিলাম দেবে ততটাই তবেই তোমাদের ভর্তি শেয়ার নেবে। করলাম, আর পুরোটা দেখো আমি তো পুরো 45 লাখ টাকা দিতে পারছি না, এর জন্য আমার ওয়েট করতে হবে। বলে ও কিছু টাকা কাগজ কম দিদি হচ্ছে, করে দিল, বললো 35 লাখ কম্পিউটারের টাকা আমি দোকানে দিয়ে দিলে কোনো ব্যাপারই ছিল না। হচ্ছে 300 টাকা জোন ইয়ে খাটা করবে, মানুষের ওদেরই একটা 35 লাখ কম্পিউটার টাকা জোগাড় আছে, করা আছে, পুরনো তোমরা তো CMC র বুঝতেই ওখানে। পারছো কত বলে টাকা ওখান থেকে কাগজগুলো আজকেও করে আমি নিয়ে মানে কালকে আবার আসবে। কালকেও কাজ এখন দেখো বলছে টাটা টার্সে অ্যাপ্লাই করবে, আমি বারবার নিয়ে আসলাম, বললো অ্যাপ্লাই করবে, টাকা ঢুকবে, তারপরে ভর্তি নেবে। কত পয়সা আর এদিকে দেখো আমরা যাই হোক এখন চলে আসলাম পুরনো CMC তে এসে বাড়ির দিকে, ওই দোকানটার বাড়ির দিকে দিকে মানে মানে রুমের দিকে, ওটা বাড়ির মতনই আর বলি, বললো কি যে আজকে যেতে হবে না, আজকে তো বেলা হয়ে গেছে, কালকে 9টার সময় বাড়ি হয়ে যায় ওদের, তাই আর দোকানটার দিকে যাইনি। আর তাই রিমির বাবা এখন আমরা ঘরের দিকে চলে আসলাম। আর রিমির রিমির বাবা বাবা বাড়িতে বলছিলাম কদিন ধরে তরমুজ আগে আগে যাচ্ছে, দেখতে শ্বশুর পাচ্ছ, আনেনি, একটা আমারও তরমুজ আনতে নিয়ে আসলো। আসলো। আর সেই রিমির বাবা ওটা নিয়ে আসলো। মানে আমার বাড়িতে না আসার পরে আমি একটু মানে ভালো লাগছিল না, বলা হয়নি, আমি যে টাইম এবার এসি তাও কাজটা সাকসেস করে হলো না। বারবার আসি, এই 10 দিন 15 দিন পর পর আসি, আর বলো 10 দিন 15 দিন পর পর আসলে বাইরে কতটা টাকা লাগে ট্রেনে যাওয়া আসা, আসা। শুতে পারিনি। আর আসার পরে দেখো আমি ঘুমিয়েও পড়েছিলাম, তারপরে তারপরে উঠলাম বিকালবেলার দিকে উঠে একটু চাটা করলাম। আমি সব নিয়ে এসেছিলাম, তোমরা তো দেখেছো আমার ব্যাগ গোছানোর সময়। রান্না তো করতে হবে, চা চিনি আমি সব নিয়ে এসেছিলাম। বাইরে কিনে খেতে গেলে 10 টাকা 10 টাকা 20 টাকা, তার থেকে আমি তো সব ঘরে নিয়ে এসেছি, আমার পয়সাটা থেকে যাচ্ছে। আর এদিকে রিমির বাবা বাজার করে নিয়ে এসছে, বাজার বলতে শুধু একটু মাংস নিয়ে এসেছিলাম, আমি তো সব নিয়ে এসেছিলাম। তুমি তো বাড়িতে রান্না আমি করো, বললাম আমি রান্না করি, রিমির বাবা বলছে না আমি রান্না করছি, তোমাকে তোমার রান্না করতে হবে না। আমি বললাম বেশ ভালোই হলো, বাচ্চা গেল তাহলে। চলে গেছি। আর চাটা করে আমি চাটা দিয়ে চা বিস্কুট খেয়ে আর বিস্কুট চা সবই তো নিয়ে এসেছিলাম। বললো রান্না যেহেতু করবে, রিমিকে বললাম চা দিলাম, আমিও চা খেলাম। লিকার চাই দিই রিমিকে সব সেরে নিই, একজন রান্না এদিকে রিমির বাবা দেখো রান্না করছে, রান্না চাটা খেয়ে আমি মশলাগুলো কুড়িয়ে দিয়েছিলাম, কুড়িয়ে রান্নাটা করো, আদা যে কুড়ানি হয় কুড়ানি দিয়ে মাংসটা আমি সব মশলা মাংস আর ভাত কিছু করিনি, পেঁয়াজ রসুন কেননা এখানে আসলে এদিকে দেখো বাবা রান্না বসিয়ে দিল না, কেননা হচ্ছে ভালো খুব টেস্ট হয়েছিল
রান্নাটা সত্যি ভালো হয়েছিল, মানে নিজে রান্না করে খেতে খেতে না
যেহেতু একটু দেখো video শাশুড়ি করলাম। নেই ঘরে, আর আর এখন মাকে খাওয়া দাওয়াটা আসতে বললেও সেরে আসতে পারে না, শরীর তারপর খারাপ, কি আমার রান্না জানি নিজেরটা করছি, নিজেরই করে দেখো খেতে এতক্ষণে ভালো লাগে না ঝাঁজ নিজের হচ্ছে। হাতে, মনে হয় যেন কেউ আর একদিন আমি তো রান্না করে খাচ্ছিলাম, খাওয়ালে খুব আর ভালো লাগে। এদিকে দেখো রান্না যাক, রান্নাটা করা দেখো, হয়েও গেল। মাংসটা দেখেই বুঝতে পারছো আর খুব এদিকে টেস্ট ভাতটা হয়েছে। আমরা আর রিমি বাবাই বেশ বাড়লো, ভাতটা খেয়ে বাড়লো, দিয়ে ভালোই লাগলো যে যাই একদিন হোক, কারোর তোমাদের হাতে সাথে তো শেয়ার খেতে করলাম। পারলাম। মানে আবার আসা তো মানে চলে গেলো, কিছুই যবে হয়নি, এই আসবো যে তবে আসলাম, আবার আর যাই কি হোক, যে হবে পরের কালকে ভিডিওতে আবার আসছি, পাশে হসপিটালে থেকো, যেতে কেমন বলেছে। লাগলো বাই বাই, গুড অবশ্যই নাইট। বলো।